বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি। গুড মর্নিং, বৃষ্টি ভেজা সকালে সবাইকে স্বাগত জানাই আমার এই ব্লগটিতে। তোমরা সবাই এই ব্লগটি স্কিপ না করে পুরো ব্লগটি দেখো। আর দেখো সকাল থেকে কেমন ঝমঝম করে বৃষ্টি নেমেছে, কিন্তু কিছু করার নেই। এই বৃষ্টি দেখেই মনে হচ্ছে খিচুড়ি বানালে ভালো হয়, কিন্তু খিচুড়ি তো বানানো যাবে না, কেননা আমার পুরো তরকারি কাটা আছে। তো দেখো আমি সকালে রান্নাঘরে এসে গেছি, দেখেছো কেমন ঘরের ভেতরে মেঘ, বৃষ্টির জন্য ধুন্দলা একদম। লাইট জ্বালালে সব দেখা যাবে। আর এখানে চা হয়ে আছে। আর এই যে দেখো আমি বাঁধাকপি করে রেখেছি, সাইড বাই সাইড আমি রান্নাও করব, চায়ে চুমুকও দেব। তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে বাঁধাকপিটা কেটে ধুয়ে রেখেছি। এখন আমি রান্না বসিয়ে দেবো সকাল সকালে। মানে যতটা পারা যায় সকাল সকাল রান্নাটা একটু কমপ্লিট করে নিলে না খুব ভালো লাগে, তাই না? তাই জন্য আমি সকালে ঘুম থেকে উঠে চা খেতে খেতে রান্না বসিয়ে দিই, প্রত্যেক দিনের মতো আজকেও বসিয়ে দেব, কারণ ছেলে তো অফিস যায় সেই কারণেই। তো দেখো বাঁধাকপি ধোয়া এখন পরিষ্কার করে, আলু আলাদা করে কেটে রাখা আছে। এখন আমি কড়াই চাপাবো। তো দেখো কড়াইয়ে যথারীতি আমি তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আলুগুলোকে একটু কষে নিচ্ছি। কারণ ঝাঁঝরা দিয়ে কেন রান্না করছি, ঝাঁঝরা না, গতকাল রাত্রে আমাদের লুচি তরকারি হয়েছিল, তাই জন্য ওই কড়াইয়ে তেলও ছিল আর ঝাঁঝরাটাও লাগানোই ছিল, সেই জন্য এই কড়াইটাতেই বসিয়েছি। এখন এই যাই হোক বাঁধাকপিটা কষে নিয়ে আমি ঝাঁঝরাটা নামিয়ে দেবো, তারপরেই খুন্তি ইউজ করব। তো দেখো আলুটা কষা হয়ে গেছে, এখন আমি একটু একটু করে বাঁধাকপি দিতে থাকবো আর কষতে থাকবো। বাঁধাকপির তরকারি সত্যি কথায় ভীষণই টেস্টি, কিন্তু সবার আবার খাওয়া বারণ থাকে, যাদের নাকি হাই থাইরয়েড কী আছে সেই সবে খেতে নেই। আমারও থাইরয়েড আছে। আর এখানে দেখো রান্না করতে করতে অনেকটা বেলা হলো, এখন আমি চা বিস্কিট বানিয়েছি, দুধ চা। এটা কি 8টার সময় করে বাবার খাওয়া অভ্যাস, তাই এটা বাবার জন্য রেডি, তার সাথে আমিও খাবো। আমি এটা বাবাকে দিয়ে দিই, কারণ উনি খুবই মানে রুটিন মাফিক চলেন, তাই আমি সেই জন্যই কাজের ফাঁকেও বাবাকে একটু চা বানিয়ে দিই। আর এখানে দেখো একটু পেঁয়াজ আলু বসিয়েছি। এই পেঁয়াজ আলুটার সাথে আমি করব, এই দেখো নিচের ওরা একটু কুমড়োর শাক দিয়ে গেছিলো, সেই জন্য এই কুমড়োর শাকটা করব। এটা একটু পোস্ত আর নারকেল গুঁড়া দিয়ে পেস্ট করে নেব, দিয়ে সেটা দিয়ে করব। তাই জন্য দেখো বাঁধাকপিটা তো হয়ে গেছে সকাল সকালেই, তারপরে এটা আবার বসালাম, কারণ সময় যখন আছে তাহলে করেই নিই। অনেকটাই তরকারি হবে, তাই আমার দুদিনের জন্য একদম নিশ্চিন্তে বাঁধাকপিও অনেকটা হলো, দুদিন হয়ে যাবে। আর এই যে কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে এটাও দুদিন হয়ে যাবে, তাই আমার নিশ্চিন্তে কালকের জন্য। কাল একটু ফ্রিভাবে সকাল সকাল সবার সাথে গল্প করতে পারবো, বসতে পারবো। তো সেই জন্য দেখো আমি এই তরকারিটা না ভীষণ টেস্টি হয়, এত টেস্টি হয় আমি আগে ভাবতাম কুমড়োর শাক আবার খাই নাকি, এরকম ভাবতাম। তারপরে এই কলকাতায় ফেরার পরে এখানে সবার সাথে দেখে দেখে আমিও কিন্তু শিখে গেছি, তাই আমার রান্না কমপ্লিট। আর এই যে দেখো আমার হাজব্যান্ড বাজার থেকে চিকেন নিয়ে এলো, মাছ নিয়ে আসলো। এই মাছটা তো কালকে করব, চিকেনটা আজকেই করব। তো মাছটা ধুয়ে রেখে দেবো, বাবার জন্য মাছ হবে আর আমাদের চিকেন হবে। তাই আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম, মাছগুলিকেও ধোবো। আর এখানে দেখো জলখাবারের জন্য আমি একটু পেঁয়াজি করছি, মুড়ি খাবো আজকে, মুড়ি পেঁয়াজি দিয়ে। তো দেখো এটা বাবার জন্য একটু মাছ ভাজা করছি, তার সাথে আরও কয়েক পিস দিয়ে দিলাম, কারণ আমার ছেলে তো খাবেই 2 পিস, ও তো মানবেই না। তাই জন্য দেখো জল মুড়ি খাওয়া হয়ে গেছে, পেঁয়াজি মুড়ি খেয়ে নিয়ে আমি আবার রান্না বসিয়েছি। তো বাবাকে যেহেতু মাছ ভাজা দেবো, তাই জন্য ভাবলাম কয়েক পিস ভেজেই নিই। আর এই সাইডে তেলটা দেখছো, এটা সেই পেঁয়াজির তেলটা, একবার। তো এইভাবে রান্নাই করতে থাকি, কি করা যায়। আর আমাদের যেহেতু চিকেন হবে, সাইড বাই সাইড দেখো আমি এখানে শিলে অল্প পোস্ত বাটছি, যেহেতু বাবাকে দেবো একটু পোস্ত বাটা, তাই জন্য আমি শিলের মধ্যে একটু পোস্ত নিয়ে নিয়েছি। এটা শিলের মধ্যেই পিষে নেবো নোড়া দিয়ে, তাড়াতাড়ি হয়েও যায়। আর মিক্সিতে দিলে অনেকটা পোস্ত লাগে, যেহেতু আজকে কোনো আলু পোস্ত বা করব না, ওই শাকটার জন্য একটু দেব, আর বাবাকে দেবো একটু পাতে এমনি বাটা পোস্ত, তাই জন্য এটা পিষে নিই ফটাফট। আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, আমি যথারীতি স্নান করে ঠাকুর প্রণাম করতে এসে গেছি। ঠাকুর প্রণাম করে আমি লাঞ্চটা করে নেব, সবাই একসাথে না, আজকে বাবাকে আগে দেব, যেহেতু আমাদের চিকেন হয়েছে সেই জন্য। দেখো আমার হলের স্ট্রাকচার আগে অন্য ছিল, এখন দেখেছো পুরো চেঞ্জ হয়ে গেছে। কোনটা ভালো বলবে? আগেরটা ভালো ছিল না এখন? আগে ডাইনিং টেবিল ছিল খাটের জায়গায়, দিওয়ানের জায়গা, দিওয়ানটা চলে এসেছে
চলে গেছে ডাইনিং টেবিলের জায়গায়, আর ডাইনিং টেবিল চলে এসেছে দিওয়ানের জায়গায়। তাই তোমাদের এই গোছানোটা কেমন লাগলো সেটা যেন একটু আমাকে প্লিজ কমেন্টসে লিখে জানিও। এটা অবশ্য রান্নাঘরের পাশেই হয়ে গেছে ডাইনিং টেবিলটা। এই যে দেখো, তো এইভাবেই সকাল থেকে রান্নাবান্না সেরে এই কাজ নিয়েই ব্যস্ত। দেখো রান্নাঘরেও কাজের মেয়ে এসে ঝাড়ু পোছা করে টিপটপ করে মুছে টুছে বাসন ধুয়ে দিয়ে চলে গেছে। এখানে আমার রান্না করা আছে মোটামুটি, হ্যাঁ। আর এই যে মটর ভিজানো আছে, ওটাও করবো একটু। সমস্ত কাজ সেরে আমি ছাদে চলে এসেছি। একবার করে বৃষ্টির জল পাচ্ছে গাছগুলো, তবুও গাছগুলোকে এক নজর না দেখলে না মনটা ভালো লাগে না। তাই এখানে এসে পায়রাগুলোকে দেখলেই মনে হয় পায়রাগুলির একটু ফটো নিই। আর ওই বাড়িটার ফুল গাছগুলি দেখতে তো আমার ভীষণই ভালো লাগে, আর সেইভাবে নারকেল গাছগুলিও। আর পায়রাগুলো দেখো কেমন সারি সারি বসে আছে, তাই ভীষণই ভালো লাগে। সেই জন্য আমি এসেও গেছি এই ছাদের মধ্যে, এই মেঘলা ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। আর যেটার কথা বলছিলাম, মটরটা আবার কেন ভেজালাম, মাংস রান্না করেছি, মাছ করেছি, ওটা তো দুপুরে লাঞ্চে ছিল। লাঞ্চ টাঞ্চ খেয়ে আমি ছাদে এসেছি। আমি মটরটা করব রাত্রে হবে, আর আমার বাড়িতে কিছু গেস্ট আসবে, তাই একটু লুচি মটরের তরকারি করব। তাই জন্য দেখো ছাদের থেকে এসে আমি ঘরগুলি একটু দেখাই তোমাদের, যে গেস্ট আসবে বলে আমি এই ঘরটা কি সুন্দরভাবে একটু টিপটপ করে গুছিয়ে নিলাম। কেমন লাগছে তোমাদের, তোমরা যেন একটু কমেন্টসে বলো যে এইভাবে আমি ঠিক। আমার একটু লাইট কালারের বেডশিট ভীষণই ভালো লাগে, আর ব্রাউন মানে পর্দা ফর্দা যদি একটু ব্রাউন ক্রিম কালার হয় তাহলে আমার খুব ভালো লাগে সেখানে। আর অন্য ঘরের এইটা হচ্ছে, দেখো ছেলে দুপুরে শুয়েছে বলে একটু নোংরা হয়ে গেছে। তো যাই হোক, এই ঘরটা কেমন লাগলো সেটাও বলো। এটা আর একটা রুম, আর সেই রুমের সাথেই ব্যালকনি, তাই আমি ব্যালকনিতে এসে গেছি। তো দেখো ব্যালকনির গাছগুলি কি সুন্দর, এই গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে না, অরেঞ্জ কালার। এটা সাউথে যে সাদা বেলি ফুলের সাথে যে মালা লাগায়, সেই মালার সাথে দেয় ওরা এই ফুলের সাথে এই ফুল। তাই সেই জন্য বন্ধুরা তোমাদের সাথে এইটুকুও আমি শেয়ার করে দিলাম। গাছগুলো কেমন সুন্দর লাগলো দেখো। আর এটা গাঁদা গাছ, আমি 8টা গাঁদা গাছ এনেছিলাম বোনের ঘর থেকে, মাত্র একটাতে ঠেকেছে। আর একটা জিনিস আছে কি, এই গাছগুলি দেখতে আমার সত্যি সকাল বিকেল না দেখলে না আমার ভীষণই মনটা খারাপ হয়ে যায়, তাই দৌড়ে দৌড়ে চলে আসি দেখতে। আর কাপড়গুলো নিয়ে ভীষণই জ্বালা হয়েছে, একবার করে কাপড় মেলছি আর একবার করে ভেতরে ঢুকাচ্ছি, এই সারা দিনের কাজ হয়ে গেছে। আর এখানে দেখো আমি একটা মানি প্ল্যান্ট গাছ যে লাগিয়েছি বেডরুমের মধ্যে, দেখো গাছটা এই বর্ষার বৃষ্টি তো পাই না, তবুও বর্ষাকাল তো দেখো কেমন বেড়ে উঠেছে, একদম ঝাঁক হয়ে উঠে গেছে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো একটা জলের বোতলে এটা লাগিয়ে রেখেছি এবং সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছি। তাই কেমন লাগলো সেটা বলো। এখানে ওয়াশিং মেশিনে কাপড় ভরা আছে, কালকে কাচবো, আজকে তো কাচিনি। আর এই ফ্রিজের মধ্যে দেখো কতগুলি আমার ফ্রিজ ম্যাগনেট আছে, এগুলি সব মেয়েরা যায় যে দেশ থেকে সেখান থেকে এনে এনে রাখে, আর এখানটায় আমি লাগিয়ে রাখি। আর আমার ডুডু আসলেই বলবে এই চটিটা পেরে দাও, বলে চটিটা দাও আমি খেলা করব। তো এই আজকে টিপটপ করে গুছিয়ে রেখেছি, বাড়িতে গেস্ট আসবে বলে। কেমন লাগছে তোমরা জানাবে। আর আমি একটু চা প্রিয়, তাই আমি সাইড বাই সাইড একটু চা বসিয়ে দিয়েছি। আর এদিকে মটর ঘুগনিটাও বসিয়ে দিয়েছি, একদম কষেই বসিয়েছি সব কিছু দিয়ে। ওরা আসলে শুধু লুচি ছেঁকে দিলেই হবে, তাই করে রেখে দিলাম। আর দুপুরের তো মাংস ভাত আছে অনেকটাই, আর বাবার জন্য একটু ডাল করে রেখে দিয়েছি, ছোলার ডাল। বাবা তো খান না মাংস, তাই। তো এইভাবে আমার সারাটা দিন কেটে গেল। এবার গেস্টরা এসে যাবে, আমি দেখাবো তোমাদের, চলো নিয়ে যাই। এই যে দেখো এসে গেছে, এটা আমার নন্দাই, ভাগ্নে আর ভাগ্নি। তাই ওরা গল্প করছে পার্টির, সেজন্য আমি মিউট করে দিলাম। আমার ননদ শুনে হাসছে, বলছে কি পার্টির গল্পটা বৌদি এটাকে মিউট করো। আমার ঠিক আছে, তাই করে দেবো। যাক, খুব খুশি, আমরাও খুশি, ওরাও খুশি, আসতে পেরেছে, অনেক দিন পর দেখা হলো। আমি তো ভিডিও বেশি নিতে পারিনি। চলে কে আসবি, চলে টাটা টাটা কর, টাটা। খুব ভালো জায়গা, মুখটা ঘুরিয়ে দিল। চলো চলো চলো, আমি মন ভরে নিতেই পারলাম না।
উবের এসে গেছে বলে আমরা সবাই নিচে এসে ওয়েট করছি, এসে দেখি উবের আসেনি, ক্যান্সেল করে করে জাস্ট লাস্টে একটা গাড়ি আসলো। জানি তো আমি ভালো লাগে বেশ। মোদি আসছি যাবে কিন্তু বারবার। হ্যাঁ মোদি মোদি আসছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো, ওরা এসেছিলো, দেখা হলো অনেক দিন পরে। আর ওদের একটা অনুষ্ঠান আছে তাই নিমন্ত্রণ করতে এসেছিলো ওর ছেলের পৈতে বলে, তো চলেও গেল, মনটা খারাপ হয়ে গেল। কেউ আসলে সত্যিই ভালো লাগে। আর এই যে বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর আমার একটু চা প্রিয়, তাই চা বসিয়ে দিলাম। কারণ একটু চা খেয়ে একটু এনার্জিটা নিতে হবে, অনেকক্ষণ বকবক করেছি। ওদেরকে আসার পরেই চা দিয়েছি, পরে আর চা করা হয়নি যেহেতু, সেই জন্য আমি আমার জন্য আবার চা বসিয়েছি। আর বাবাকে আর আমার হাজব্যান্ডকে একটু কটিনেক্স করে দিয়েছি, ওরা কটিনেক্স দিল, আমি একটু চা খাবো। তাই এখন এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমাকেও কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রেখো। চায়ে চুমুক দিয়ে আজকের মতন রাখলাম। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো। আর কে কে চা খেতে ভালোবাসো আমাকে কিন্তু লাইক কমেন্টস দিয়ে জানিও। হ্যাঁ, আজকের মতন রাখলাম। জয় গুরু, সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সবাইকে ভালো থেকো।